আল্লাহ আমিন। এ আল্লাহ, আমি এই পাওনাদারের জন্য সকাল থেকে বসে আছি। জোহর পড়লাম, আসরও পড়লাম, পাওনাদারের দেখা নেই। আল্লাহ, সে যেখানেই থাকুক, সে যেন এসে পড়ে আমার কাছে। আল্লাহ, তার তৌফিক দান করো, আমি যেন ঋণ মুক্ত হইতে পারি। আল্লাহ, কি ব্যাপার মামা, তুমি এখনো এখানে আছো, বসে বসে কলা খাচ্ছ? এখনো পাওনাদার আসেনি বাবা। মামা, যে টাকা পাবে গরজটা তো তার, সে যখন আসেনি তুমি কেন বসে আছো? বলো কি বাবা, ঘর তো আমার। তোমার গরজ? হ্যাঁ, পরকালে যখন টাকা চাবে তখন তো আমি টাকা দিতে পারবো না, তাই ইহকালের টাকা ইহকালে পরিশোধ করতে চাই। কারণ এই ইহকালে যদি আমি টাকা পরিশোধ না করতে পারি, আমি যে ন্যাকামল যাই একটু কামাই করেছি সমস্ত ওইগুলো নিয়ে নেবে। আমাকে তো পরকালে যেতে হবে, আমারও তো পাওনাদার রয়েছে। তাছাড়া আমি তো অফিসে ফাইল আটকে ঘুষ খাই, ঘুষ না পেলে ফাইল ছাড়ি না। এই তো, হ্যাঁ এই তো, এই ব্যাগেই তো ঘুষের টাকা। লোকটাকে বাধ্য করেছি ঘুষ দিতে। লোকটা কত মিনতি করলো, আমি তার প্রতি কত খারাপ ব্যবহার করেছি। এই লোকগুলো যদি পরকালে ঘুষের টাকা ফেরত চায় তাহলে তাহলে কি হবে? না দিতে পারলে আমার নেক আমলও তো কেড়ে নেবে। না না, আর না। কি বাবা, এই ব্যাগ ফেলে দিলে কেন? মামা, মামা, এর মধ্যে টাকা আছে। টাকা? তো টাকা ফেললে কেন? মামা, এই টাকা ঘুষের টাকা মামা। ঘুষ? হ্যাঁ মামা, আমি ফাইল আটকিয়ে ওদের কাছ থেকে আমি ঘুষ পেয়েছি মামা। ঘুষ? কি বাবা? হ্যাঁ মামা, আমি টাকা যেতে হবে, পাওনাদারও আছে না, কি করি? আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো।